প্রভু কিছু গীতামৃত শ্রবণ করালেন। সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততমপি সিদ্ধানাং কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ। এ কথা ভগবান বলেছেন। কি বললেন? মনুষ্যানাং সহস্রেষু, সহস্র সহস্র মনুষ্যের মধ্যে কদাচিৎ দুর্লভ একজন সিদ্ধির জন্য চেষ্টা করে। আবার যততমপি সিদ্ধানাং কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ। আবার সিদ্ধিরূপ ব্যক্তি, সহস্র সহস্র সিদ্ধিরূপ ব্যক্তির মধ্যে কদাচিৎ দুর্লভ একজন আমার তত্ত্বগত অবগত হয়, আমার তত্ত্ব অবগত হয়। তাহলে সবাই নয়। তো এখানে একটা দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের ৮০ লক্ষ জনই ভ্রমণ করছি। আমরা ৮০ লক্ষ জনই ভ্রমণ করতে করতে ৮০ লক্ষ জনের মধ্যে কিছু সংখ্যক মানব তারা ভক্তির পথে অগ্রসর করছে। এখানে কথাটা কি বললেন? সহস্র সহস্র মনুষ্যের মধ্যে কদাচিৎ দুর্লভ একজন সিদ্ধির জন্য চেষ্টা করে। আবার যততমপি সিদ্ধানাং কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ। আবার সিদ্ধিরূপ ব্যক্তির মধ্যে, সহস্র সহস্র সিদ্ধিরূপ ব্যক্তির মধ্যে কদাচিৎ দুর্লভ একজন আমার তত্ত্ব অবগত হয়, মানে ভগবানের তত্ত্ব অবগত হয়। এটা ভগবান বলছেন, সবাই নয়। তাহলে সবাই যদি তত্ত্ব অবগত হতো, সবাই যদি ভগবানের কৃষ্ণ ভজন করত, সবাই যদি ভগবানের শরণাপন্ন হতো, তাহলে মুহূর্তের মধ্যে আমাদের দেশ পরিবর্তন হয়ে যেত। তো তাই এখন আমাদের ভক্তিমতী মায়েরা এবং কিছু ভক্ত তারা ভগবানের ভজনা করছে। আমি খুব আনন্দিত হই তাদের প্রতি এবং ভগবানের প্রতি আমি আর প্রার্থনা জানাই তারা যেন ভগবানের কৃপা লাভ করতে পারে। আমরা এই দুর্লভ মানব জন্ম লাভ করেছি বহু কষ্টে। কেমন? আমরা ৮০ লক্ষ জনই ভ্রমণ করে বহু কষ্টে দুর্লভ মানব জন্মটা পেয়েছি। ৮০ লক্ষ জনই কি? যদি কেউ জানেন বলুন। আমরা ৮০ লক্ষ জনই কি ভ্রমণ করে মানব জন্মটা পেয়েছি বহু কষ্টে, বহু সাধনার ফলে। ৮০ লক্ষ জনিটা হচ্ছে কি? জলদান অবলক্ষণী স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যকা পক্ষিণাং ১০ লক্ষানি ৩০ লক্ষানি পশুপ ৪ লক্ষানি মানব। কত হলো হিসাব করলে? কত হলো? ৮৪ লক্ষ। তাহলে জলচর হয়ে আমরা জলের মধ্যে যত কিছু জীব আছে, আমরা সেই সব জীব হয়ে ৯ লক্ষবার জন্মগ্রহণ করেছি। জলদান অবলক্ষণ। তারপরে জলচর থেকে কি কুলে গেলাম? জলদান অবলক্ষণী স্থাবরা লক্ষ বিংশতি। স্থাবর কুলে আমরা গেলাম লক্ষ বিংশতি, অর্থাৎ ২০ লক্ষবার আমাদের স্থাবর কুলে জন্মগ্রহণ করতে হচ্ছে। স্থাবর কুল কাকে বলে? পাহাড়, পর্বত, বৃক্ষ, লতা পাতা, এগুলো হচ্ছে স্থাবর কুল। ক্রিময় রুদ্র সংখ্যকা। কৃমিকুলে আমারও জন্মগ্রহণ করেছি। যেসব কদর্য জায়গায় কৃমি পোকা বাস করে না, সেই কৃমিকুলে আমরা কতবার জন্মগ্রহণ করেছি? ১১ লক্ষবার। ক্রিময় রুদ্র সংখ্যকা। রুদ্র কত? ১১ রুদ্র। তাহলে আমরা ১১ লক্ষবার জন্মগ্রহণ করেছি কৃমিকুলে।
তারপরে কৃমিকুল থেকে কোথায় এলাম? পক্ষীকুলে। পক্ষী নাম 10 লক্ষ। পক্ষীকুলে আমরা 10 লক্ষ বার বিচরণ করছি জন্ম। তাহলে কত হলো? 50 লক্ষ হয়ে যাবে। তারপরে আমরা এই পশুকুলে 30 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। পশু 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 কাকে বলে এটা আমাদের বুঝতে হবে। একরকম পশু বলে, চতুষ্পদকে পশু বলে, কিন্তু আবার শাস্ত্রে একরকম পশু বলেছেন কাকে? যারা কৃষ্ণ ভজন করে না তাদেরকে পশু বলেছে। ওই জন্য শাস্ত্রে বলছেন কাম ক্রোধ লোভ মোহে মত্ত পশুগণ কৃষ্ণ না ভজিলে এই মতো সর্বজন। কৃষ্ণ জ্ঞান নাই মাত্র পশুর শরীরে, আর মানুষে না ভজে কৃষ্ণ পশু বলি তাই। পশুরা তারা কাম ক্রোধ লোভ মোহে মত্ত থাকে, তাই না? কিন্তু আমরা শ্রেষ্ঠ জন্ম লাভ করে যদি সেই কাম ক্রোধ লোভ মোহে মত্তে থাকি, ভগবানের ভজন না করি, তাহলে এখানে কি বললে? পশুর সঙ্গে তুলনা করেছে। সেই জন্য বলেছেন আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মিতৎ পশুভি নরানাম ধর্মে হি তেষাং অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। যে মানব ভগবানের ভজন করে না সে মানবকে পশু বলেছে। আবার শ্রীমদ্ ভাগবতে পুরাণার সম্রাটের 2য় স্কন্ধ ভাগবতে প্রমাণ দেওয়া রয়েছে সবীর বরাহষ্টৈ খরে সংস্কৃত পুরুষ পশু নযৎ কর্ণপথ পেত জাতু নাম গদাগ্রত। শ্রীমদ্ ভাগবত প্রমাণ দিচ্ছে ভগবানের উরুবিক্রম কথা এবং ভগবানের ভজন যারা করে না এবং ভগবানের কথা ভাগবত কথা যারা শ্রবণ করে না তারা পুরুষ রূপী পশু। এইভাবে শাস্ত্রে বর্ণনা করেছে। তাহলে আমরা কৃষ্ণ ভজন করবার জন্য, তাহলে আমাদের কৃষ্ণ ভজন করতে হবে। না হলে কৃষ্ণ ভজন যদি আমরা না করি মানব জন্ম পেয়ে, তাহলে আর আমরা এই দেহ আর লাভ করতে পারব না। এ দেহেতে না ভজিলাম যশোদা দুলাল, বৃথা জন্ম হবে মোদের কুকুর শিকার। আমাদের কুকুর শিকার সেই 80 লক্ষ জনিতে ভ্রমণ করতে হবে। কিভাবে আমরা 80 লক্ষ জনি ভ্রমণ করি? এখানে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ সুন্দর বর্ণনা করেছেন। কি ব্যাপার? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। একটা কাঠের টুকরো যদি সমুদ্রের মধ্যে পড়ে ভেসে যায়, তাহলে বাতাসের গতানুগতিতে যখন পূবের বাতাস হবে পশ্চিমে যাবে কাঠের টুকরোটা, আবার পশ্চিমের বাতাস হলে পূবে যাবে, উত্তরের বাতাস হলে দক্ষিণে যাবে, দক্ষিণের বাতাস হলে উত্তরে যাবে। তাহলে এইবারে কাঠের টুকরোটা এইভাবে নদীতে বাতাসের গতানুগতিতে কাঠের টুকরোটা ভ্রমণ করতে থাকে, তাই না? ভ্রমণ করতে করতে কোনো সময় নয় কোনো সময় কুলে বাঁধে, কোনো সময় নয় কোনো সময় কুলে বাঁধে। সেই রকম এখানে আবার বলেছেন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, এইভাবে ব্রহ্মাণ্ড ভ্রমণ করছি আমরা। কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পান ভক্তি লতা বীজ। আমরা এইভাবে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে
কোনো সময় নয় কোনো সময় গুরু বৈষ্ণবের কৃপায় আমরা ভক্তিলতা বীজ লাভ করতে পারব। তো ভক্তিলতা বীজ লাভ করে যখন ভক্তিলতা বীজটা মালি হয়ে সেই বীজ করে আরোপণ, মালি হয়ে সেই বীজটা যখন আমরা রোপণ করব, রোপণ করলে সেই বীজটাকে তো আমাদের আর জীবিত করে আর বড় করে তুলতে হবে। তাহলে কি করতে হবে? আমরা যদি বাগানে একটা বীজ বপন করি তাহলে সেখানে আমাদের জল সেচন করতে হবে, তাই না? আমাদের জল সেচন করতে হবে, তো নাহলে বীজটা কি বৃক্ষ হয়ে যাবে? তাহলে আমরা কি জল সেচন করব? টিউবকলের জল না টাইম কল না পুকুরের জল? কি জলটা দেব? এখানে বলছেন শ্রবণ কীর্তন জলে করয় সেচন। আমরা কি শ্রবণ কীর্তন করব? ভগবানের কথা, ভাগবত কথা শ্রবণ করব, ভগবানের গুণকীর্তন আমরা করব। এইভাবে আমরা ভগবানের গুণকীর্তন ভগবানের কথা বললে কি হবে? সেই বীজটা ভক্তি বীজটা আমাদের বৃদ্ধি হতে থাকবে। ভক্তি